সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এসেছি আরবদের একটি স্থানীয় বাজারে। যেই বাজার ঘিরে অসংখ্য মানুষের আনাগোনা লক্ষণীয়। বাজারটির নাম সুক জুমা। প্রতি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এখানে হাট বসে। যদিও এখানে খুব বেশি সৌদি নাগরিকদের দেখা যায় না, তবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ফিলিপিন এবং অন্যান্য দেশের লোকজন এখানে জড়ো হন। এই বাজারটির দিকে তাকালে প্রাচীন আরবদের ঐতিহাসিক কিছু বাজারের ধারণা পাওয়া যায়। এসব বাজার শুধু বেচা কেনার জায়গা ছিল না, এগুলো ছিল সংস্কৃতি, কবিতা, নেতৃত্ব, আলোচনা সভা এবং সমাজ গঠনের কেন্দ্র। ওকাজ বাজার, যেই বাজারটি ছিল কবিতার রাজধানী। আরবদের সবচেয়ে বিখ্যাত বাজার ছিল সুক ওকাজ। প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে গোত্রগুলো এখানে জড়ো হতো। এখানে কবিতা প্রতিযোগিতা হতো। বিজয়ী কবিতাগুলো মুআল্লাকাত নামে খাবার গায়ে ঝুলিয়ে রাখা হতো। ওকাজ ছিল আরবদের সাহিত্য, বাগ্মিতা ও ভাষিক জৌলুসের মঞ্চ। সুক মাজান্না ও মাজাহিরা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এ দুটি বাজার। ওকাজের পাশাপাশি মাজান্না ও মাজাহিরা বাজার ছিল বাণিজ্যিক লেনদেনের বিশাল ক্ষেত্র। বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তাদের খেজুর, চামড়া, সুগন্ধি দ্রব্য, কাপড়, অস্ত্র সবকিছু এখানে নিয়ে আসত। এ বাজারগুলো অর্থনীতিকে শক্তিশালী রাখত এবং গোত্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ মিলনের সুযোগ তৈরি করত। মরুচারী জাতির জন্য এগুলো ছিল মৌসুমী সভ্যতার মিলন মেলা। রাজনৈতিক বিতর্ক, নীতি নির্ধারণ, গোত্রগত চুক্তি সবই হতো এসব বাজারে। কবিদের কণ্ঠে আরবদের ইতিহাস, গৌরব গাথা, বংশ পরিচয় প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যেত। ইসলাম আগমনের পূর্বেই এসব বাজার আরবদের মধ্যে নৈতিকতা, ন্যায়নীতি ও সামাজিক শৃঙ্খলার ধারণা তৈরি করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজ, মাজান্না, মাজাহিরা এসব বাজারে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। এ বাজারগুলিই হয়ে উঠেছিল প্রথম দাওয়া মিশনের ক্ষেত্র। মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে ইসলামের বাণী শুনত, ফিরে গিয়ে তা স্বজাতির কাছে ছড়িয়ে দিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহিম চৌধুরী, সুক জুমা, সৌদি আরব।